জানেন তো, আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি, কিন্তু এই ড্রয়িংয়ের সাথে সাথে কখন যে এই ক্লে ক্রাফটের কাজ আমার কাছে এতটা আপন হয়ে যাবে সত্যি বুঝিনি। আর এই ক্লের ডিজাইন হওয়ার পর তাকে ড্রাই করে এত সুন্দর কালার পুট করা যায় কি বলবো। আর এই ক্লের সাহায্যে যে এত কিছু করা যায়, সত্যি না করলে বুঝতেই পারতাম না। পেন্ডেন্ট থেকে শুরু করে ইয়াররিং, হাতের বালা, এমনকি ফ্রিজ ম্যাগনেট, যেটা আমি আজকে করে দেখাচ্ছি। তাছাড়াও ফটো ফ্রেম রয়েছে, যেটা আমার পেজেই দেখতে পাবেন। আমি ফ্লাওয়ারের ওপর দুটো ফটো ফ্রেম বানিয়েছিলাম। চলুন গল্প করতে করতে আজকে ক্লে ক্রাফটের কাজটা শিখি। প্রথমে রাউন্ড শেপের একটা বেস বানিয়ে নিলাম। তারপর অ্যাজ পার অর্ডার আমি একটা বাইক এঁকে নিয়েছিলাম, সেটা ক্লের ওপর অ্যাটাচ করে সেই মতো কাটিং করে নিয়েছি। আর যে আগে বেসটা করা ছিল রাউন্ড শেপের, সেটার ওপর বসিয়ে দিলাম ফেভিকল দিয়ে। আর ব্যাক সাইডে ম্যাগনেটটা বসাতে ভুলবেন না, সেটা কিন্তু ড্রাই করার আগেই বসাতে হবে। আর টোটালি ড্রাই যখন হবে তখনই কিন্তু কালার পুট করা যাবে, সেটা কিন্তু একবার দেখে নিতে হবে ফুললি ড্রাই হয়েছে কিনা। ব্যাস, ফুললি ড্রাই হয়ে গেলে এবার কালার পুট করার পালা। ভালো কালার ম্যাচ করে, কন্ট্রাস্টে যায় সেরকম কালার চুজ করে কালার করে নেওয়া, ব্যাস হয়ে গেল। আর তারপর হাইলাইটের জন্য একটু রেজিন দিয়ে দিলাম, তাহলে খুব সহজেই বোঝা গেল যে কোনো পিকচারকে ক্লের ওপর ড্রয়িং করা যায়। আমার কাজ শেষ, এবার থাকলাম তোমাদের কমেন্টের অপেক্ষায়। এই ছোট্ট ক্রাফটের কাজটা কেমন লাগলো সেটা জানতে হবে তো, যাতে এরকম আরো ক্রাফটের কাজ করতে পারি। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন।